একা একা বসে আছিস কেন? চল বাইরে থেকে খেলা করে আসি। চল বাইরে থেকে খেলা করে আসি, তাহলে মনে হয় ভালো লাগবে। কিরে, এখনো তো কেউ আসেনি, ওরা মনে হয় ভুলে গেছে। ঠিকই তো, ওরা মনে হয় ভুলে গিয়েছে। এখন আমরা কি করব? ওরা মনে হয় আসবে না। অনেকক্ষণই তো অপেক্ষা করলাম, ওরা তো কেউই আসে না। চল বাসায় চলে যাই। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় চলে যা, আমিও বাসায় চলে যাই। আচ্ছা, মনে করে বিকালে খেলতে আসিস। কি রে, এই ভোর দুপুর বেলায় কোথায় গিয়েছিলিস রে তুই? মা, পুলি এসেছিল, তাই একটু খেলতে গিয়েছিলাম। বিকালে আবার যাব। আমি খেলতে গেলাম। এখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন তো আমাকে বাড়ি যেতে হবে। এই দাদা, আজকে তোকে আমি খেয়ে ফেলবো। আজকের মতো বেঁচে গেলি, পরের বার আর তোর রক্ষা হবে না, এই বলে দিলাম। পথে আমাকে ডাইনি তাড়া করেছিল, কোনো মতে পালিয়ে আসলাম। সে খুব ভয়ঙ্কর ছিল। তুই ভয় পাস না, আমি একজন শক্তিশালী তান্ত্রিককে ফোন দিয়ে ডাকছি। হ্যালো তান্ত্রিক, আমার ছেলেকে এক ভয়ঙ্কর ডাইনি তাড়া করেছিল, একটু আসেন তো। হ্যাঁ, চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। তোমার সাথে কি কি হয়েছে এবং কোথায় ঘটেছে সবকিছু আমাকে বিস্তারিতভাবে বলো, যেন আমি বিষয়টা বুঝতে পারি। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। জঙ্গলের রাস্তা দিয়ে আসার সময় এক ডাইনি আমাকে তাড়া করে। আপনি কোনো চিন্তাই করবেন না, আমি এখনই যাচ্ছি সেই ভয়ঙ্কর ডাইনিটিকে জব্দ করার জন্য। আমি বুঝে গেছি রে ডাইনি, এটা তুই ছাড়া আর কেউ না। তুই এই বুড়ি রূপ ধারণ করে রয়েছে। বুঝে যখন গিয়েছিস, তাহলে আজকে তো আমি তোকে মেরে ফেলবো। তুই আমার কিচ্ছু করতে পারবি না রে ডাইনি, তুই আমাকে চিনিসই না। কে কাকে কি করতে পারে এখনই দেখা যাবে। দাঁড়া, এই দেখছিস, সেটা এই তলোয়ারটি দিয়ে আজকে তোকে আমি কেটে টুকরো করে ফেলবো। আমার কাছেও এই জাদুর মন্ত্রপুত তলোয়ার রয়েছে, যা দিয়ে আজকে তোকে আমি মেরে ফেলবো। তোর মতো শয়তানি ডাইনির এরকমটাই হওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।